আমরা এখানে দুইটা বোর্ড দেখতে পাচ্ছি। দুইটা বোর্ডই স্টুডিও অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। দুইটা বোর্ডে চায়না বোর্ড। এটা হচ্ছে 800 ওয়াট, 400 400 800 ওয়ার্ডের অ্যাম্পলিফায়ার, স্টুডিও অ্যাম্পলিফায়ার। এক এক চ্যানেলে 400 করে ওয়াট আছে। এক এক চ্যানেলে 4টা করে ট্রানজিস্টর আছে, 4টা করে ট্রানজিস্টর আছে। 5200 আর 1943, 2SC 5200 আর 2SC 1943। এটা ডায়োড। এখানে সরাসরি এসি ভোল্টেজ আমরা দিতে পারবো 28 থেকে 36। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কটা ট্রানজিস্টর দেওয়া আছে, ড্রাইভার ট্রানজিস্টর। এই ড্রাইভার ট্রানজিস্টরগুলো আমি এখন চেঞ্জ করব, কারণ আমি 36 ভোল্টের থেকে একটু বেশি ভোল্টেজ ইউজ করব। আমি 45 ভোল্টেজ ইউজ করবো, যার জন্য আমি এই ছোটো ছোটো ড্রাইভার ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দেবো। এই ড্রাইভার ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দিলে আমরা একটু ভোল্টেজ বেশি ব্যবহার করতে পারবো, নাহলে আমাদেরকে এই 36-এর ভিতরে থাকতে হবে। এখন এখানে যে ড্রাইভার ট্রানজিস্টর, মেন ট্রানজিস্টর আর ড্রাইভার ট্রানজিস্টর, এই কটা ট্রানজিস্টর হচ্ছে সরাসরি ডাইরেক্ট ভোল্টেজে চলে। আর ভিতরে যে ড্রাইভার বোর্ডে যে আদার্স যে ট্রানজিস্টরগুলো থাকে, বাইজিংয়ের যে ট্রানজিস্টরগুলো থাকে ছোটো ছোটো, সেগুলো সব রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ কমানোর পরে সেগুলো চলে। কিন্তু ড্রাইভার ট্রানজিস্টর আর মেন ট্রানজিস্টর মেন ভোল্টেজে চলে। যেহেতু আমি একটু ভোল্টেজ বাড়াবো, এই মেন ট্রানজিস্টর তো আমরা 250 ভোল্টের মতো দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যে ড্রাইভার ট্রানজিস্টরগুলো লাগানো আছে ওইগুলো আসলে 35-40 ভোল্টের উপরে দেওয়া যাবে না। হ্যাঁ, তার জন্য আমি ড্রাইভার ট্রানজিস্টর কটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে আমরা 45 ভোল্টেজ ইউজ করবো, তাতে কোনো সমস্যা করবে না। দেখতে থাকুন আমি কী করে চেঞ্জ করি। প্রথমে খুলতেছি, খুলতে তো হবেই কারণ এটা হেডসিন পুরোটাই। আমি এখন খুলে ফেলি। এই বোর্ডগুলো 400 ওয়াট লেখা আছে, কিন্তু আমরা জানি এক পেয়ার ট্রানজিস্টরে 150 ওয়াট পর্যন্ত তৈরি করতে পারে। তাহলে এখানে 2 জোড়া আছে, তাহলে 150 300 ওয়াট। এক এক চ্যানেল 300 ওয়াট করে ম্যাক্সিমাম পারবে, এর উপরে পারবে না, কারণ এক পেয়ার ট্রানজিস্টরে 150 ওয়াট তৈরি করে। যাক, এখন আমি এটাকে খুলে ফেলছি। ড্রাইভার ট্রানজিস্টরটা চেঞ্জ করবো, আর কিচ্ছু না। এই যে এগুলো সব ড্রাইভার ট্রানজিস্টর। এই একটা ড্রাইভার ট্রানজিস্টর, এই পরপর 4টা যেটা আছে, এই পরপর 4টে ড্রাইভার ট্রানজিস্টর। ড্রাইভার ট্রানজিস্টরের সরাসরি ভোল্টেজটা গেছে, মেন ভোল্টেজটা। মেন ট্রানজিস্টরের কালেক্টর আর ড্রাইভার ট্রানজিস্টরের কালেক্টর সরাসরি ভোল্টেজ গেছে। হ্যাঁ, এটা আমরা দেখে আমরা এই 4টা ট্রানজিস্টর খুলে ফেলাবো। পরপর 4টা আছে, পরপর 4টা ট্রানজিস্টর আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব। দেখেন বিডি 135-36 দেওয়া আছে। এগুলা 30-35-এর উপরে ভোল্টেজে চলে না, ভালো নষ্ট হয়ে যায়। আমি পজিটিভ ভোল্টেজের জন্য, পজিটিভ সেকশনের জন্য দেবো হচ্ছে C2073 দেব। আর নেগেটিভের জন্য দেবো A940, নেগেটিভের জন্য দেবো A940, আর পজিটিভের জন্য দেবো C2073। দেখুন আমি অলরেডি একটা খুলে ফেলেছি। এটা দেখেন 137, বিডি 137। আমি এখন এই বিডি 137-এর পরিবর্তে C2073 লাগাচ্ছি। বিডি 137 পজিটিভ ট্রানজিস্টর, তার পরিবর্তে C2073 লাগাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিডি 137-এ ডান পাশে বেস থাকে আর 2073-এর বাঁ সাইডে বেস থাকে। সুতরাং আমাকে ট্রানজিস্টরটা ঘোরায় লাগাতে হবে। এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। কালেক্টর সেম, মাঝখানে ট্যাঙ্কটা কালেক্টর ওটা ঠিক আছে, কিন্তু ইমিটার আর
বেসটা একটু চেঞ্জ হবে, ওই যে সাইন দেওয়া আছে ওটা উল্টো করে লাগাতে হবে, তা না হলে কিন্তু হবে না। পিডি 137-এর ডান পাশের লেগ হচ্ছে বেস, আর C-2073-এর বাম পাশের লেগ হচ্ছে বেস, মাঝখানে একটা কালেক্টর, ডান পাশেরটা ইমিটার। আপনি জাস্ট উল্টা করে লাগা দিলে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার চিহ্ন দেখে লাগা দিলে কিন্তু হবে না। এতে করে একটু সামান্য ওয়ার্ডও বাড়বে, যেহেতু ড্রাইভার ট্রানজিস্টর বাড়ানো হচ্ছে, একটু প্রেশারটা ভালো থাকবে। সাধারণত ড্রাইভার ট্রানজিস্টর হিটসিন দেওয়া লাগে, দিলে ভালো হয়। এখানে 4টা ট্রানজিস্টর, আমি পরে চেষ্টা করবো হিটসিন লাগাই দেওয়ার, ছোটো ছোটো হিটসিনগুলো। আর একটা ড্রাইভার ট্রানজিস্টর আমি খুলে ফেলতেছি। দেখুন, ওটার পরিবর্তে আমি এখন দেখেন ক্লিয়ার হচ্ছে না। এই যে BD 138 নেগেটিভ ট্রানজিস্টর, তার পরিবর্তে আমি A940 লাগাচ্ছি, তার পরিবর্তে A940 লাগাচ্ছি। আবার বলি, খেয়াল রাখবেন, ডান পাশের ঠ্যাং হচ্ছে ইমিটার, বাম পাশেরটা বেস। আর আগে ছিল বাম পাশে ইমিটার, ডান পাশে বেস, সেই জন্য ট্রানজিস্টরটা ঘুরে লাগাতে হবে। 100% সবসময় এটা খেয়াল রাখবেন, উল্টা হলে কিন্তু হবে না, ডিস্টার্ব হয়ে যাবে। আরও 2টা বাকি আছে, এই 2টা আমি লাগিয়ে দিচ্ছি। একটু ভিডিও কেটে দিছি, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে। তারপরে 2 পার্ট করে দিব। এখন 1 পার্ট দেখতে পারবেন, পরবর্তী ভিডিওটা আর 1 পার্ট দেখতে পারবেন, পরপরই থাকবে। আজকে আপলোড দেবো, সমস্যা নাই। পরপর 2টা ভিডিও, বেশি লং করলে আবার অনেকে দেখে না, বোরিং ফিল করে, তার জন্য আমি একটু শর্টকাট করে দিই। 7 মিনিট 8 মিনিটের মধ্যে চেষ্টা করি একটা পার্ট করার। আর যদি পুরোটা হয়ে যায় তো হয়ে গেল। চেষ্টা করি মানুষকে বোঝানোর, এখন জানি না কতটুকু পারি। ভোল্টেজ বাড়ালে ড্রাইভার ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যায়, BD সিরিজগুলো। তার জন্য আমি একটু ট্রানজিস্টরগুলো বড় করে দিলাম, ড্রাইভার ট্রানজিস্টরগুলো একটু, প্রত্যেকটা ড্রাইভার এখন বড়। এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা ড্রাইভার আছে। এই আর একটা লাগিয়ে দিলাম, লাস্ট ওয়ান, এটা শেষ। পরপর 4টা ছিল, 4টাই চেঞ্জ করে দিলাম। এখন আর এই বোর্ডটা একটু বেশি ভোল্টেজ দিলে কিচ্ছু হবে না, কারণ বেশি ভোল্টেজটা তো মেন ভোল্টেজটা থাকবে হচ্ছে মেন ট্রানজিস্টর আর ড্রাইভার ট্রানজিস্টরে, কিন্তু বাকি ট্রানজিস্টরগুলো রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ড্রপ করে গেছে, ওটা সমস্যা নাই। আমার সার্কিটটা এখন রেডি। দেখুন, আমি ড্রাইভার ট্রানজিস্টর এই 4টা চেঞ্জ করে দিছি, এই 4টা চেঞ্জ করে আমি এগুলো চেঞ্জ করে আমি কিন্তু সবগুলোই বড় করে দিছি। আপনারা চেষ্টা করবেন এটা করার, যদি ভোল্টেজ বেশি ইউজ করেন তাহলে একটু প্রেশারটা বেশি পাবেন। এই ট্রানজিস্টর কটা চেঞ্জ করে দিবেন, এই ট্রানজিস্টর কটা চেঞ্জ করে দিলেই খুব ভালো হবে। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে কারোর, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।